হেলমেট বিতর্ক ছাপিয়ে এদিন হেলমেটে পরিবর্তন এনেছে চিটাগং কিংস, সেই সাথে দারুণ জয়। দুয়ে মিলে এক সকল সমালোচনাকে ধুয়ে দিল শহীদ আফ্রিদি এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিধ্বংসী ব্যাটার আজকের ম্যাচের সেঞ্চুরি পাওয়া ওসমান খান। মূলত তার সুবাদেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজকে জয়ের মুখ দেখতে পেরেছে। ওপেন করতে নেমেই বিধ্বংসী রূপে খেলতে থাকেন ওসমান খান। শেষ পর্যন্ত মাত্র 48 বলেই তুলে নেন সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত খেলেন 62 বলে 123 রানের অসাধারণ ইনিংস, যেখানে ছিল 13টি চার এবং 6টি ছক্কার মার। তার সুবাদেই মূলত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 219 রানের লক্ষ্য দাঁড় করায় চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর সামনে টার্গেট দাঁড়ায় 220 রানের। আর জবাব দিতে নেমে শুরুতেই চিটাগং কিংসের বোলারদের দাপট। 9 রানের মধ্যেই প্যাভিলিয়নে হাঁটে দেন সাব্বির হোসেন, এরপর ফিরে যান এনামুল হক বিজয়। এই ব্যাটারও এদিন সুবিধা করতে পারেননি, 9 বলে 8 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এনামুলের পর মোহাম্মদ হারিস ভালো খেলতে থাকা এই ব্যাটসম্যান 15 বলে 32 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর আকবর আলী, তিনিও সুবিধা করতে পারেনি, 12 বলে 18 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। শেষ ভরসা ছিল ইয়াসির আলী রাব্বি। আর তখনই ম্যাচের মধ্যে দেখা গেল দারুণ এক দৃশ্য। ইয়াসির আলীর জুতার ফিতা খুলে গেলে পারভেজ হোসেন ইমন সেই জুতার ফিতা বেঁধে দিচ্ছিলেন। কি অসাধারণ ব্রাদারহুড, এগেইতে বলে ভাই ভাই। তবে সেখান থেকে ইয়াসির আলীও আজ সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন, করেছেন 15 বলে 16 রান। ইয়াসির আলী ফিরলে মাত্র 94 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী। আগের ম্যাচে ভালো খেলা রায়ান বার্ড, জিম্বাবুয়েন এই অলরাউন্ডার, তিনিও ছিলেন ব্যর্থ। 9 বলে 10 রান করে ফিরলে 100 রানের আগেই 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় দুর্বার রাজশাহী। তাতে চিটাগং কিংসের দুর্দান্ত জয়। বিপিএল এর সমালোচনা সাফিয়ে এটাই তাদের প্রথম সাফল্য।